فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল বরাতে বা শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশের মধ্যে নেমে আসেন, দুনিয়ার আকাশের মধ্যে নেমে আসেন। প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলা সব জায়গার মধ্যে আছেন, একজন মুসলমান হিসাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত যারা সবাই বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গার মধ্যে বিদ্যমান আছে। আল্লাহ সব জায়গায় বিদ্যমান আছে না নাই? তাহলে আল্লাহ পাক প্রথম আকাশের মধ্যে নেমে আসার উদ্দেশ্য কি? বিশ্বাস আসে আল্লাহ পাক সব জায়গায় আছে। প্রথম আকাশে নেমে আসার অর্থ হলো এই রাতে বান্দার সাথে আল্লাহর সম্পর্কটা আরো কাছাকাছি হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه حبیب خدا اشراف انبیاء کہ عرش مجیدش بعد متکا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মুআজ্জাজ মুকাররম হযরত মুসল্লিয়ান কিরাম, প্রথমেই আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি।
যিনি আমাদেরকে অন্যান্য জুম্মার ন্যায় এ সপ্তাহেও যথাসময়ে আল্লাহর ঘর মসজিদে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন, সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সামনে একটি রজনী রয়েছে। আজ জুম্মার দিন এবং রাতের বেলায় আবার আরেকটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রাত আমাদের সামনে রয়েছে, সেটার নাম হলো শবে বরাত। অতএব শবে বরাত সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। 14 তারিখ শাবানের 14 তারিখ দিবাগত রাতটাকেই বলা হয় শবে বরাত। শবে বরাত শব্দটি হলো ফার্সি। শবের অর্থ হলো রাত্রি, আর বারাআ শব্দের অর্থ হলো মুক্তি। তাহলে শবে বরাত এর অর্থ মুক্তির রজনী। আমরা সবাই বলি কিসের রজনী? মুক্তির রজনী। এই মুক্তিটা কিসের? যারা অভাবে আছে, আল্লাহ পাক প্রথম আকাশের মধ্যে নেমে আসেন, বান্দাকে বলতে থাকেন, অভাব থেকে আমি আল্লাহর কাছে মুক্তি চাও, আমি তোমাদেরকে অভাব থেকে মুক্ত করে দিব। কি আছো রোগাক্রান্ত, আমার কাছে রোগ থেকে মুক্তি চাও, আমি তোমাদেরকে রোগ থেকে মুক্তি দিব। কি আছো অর্থনৈতিক অভাবে, আমি আল্লাহর কাছে অভাব থেকে মুক্তি চাও, আমি মুক্ত করে দিব। এইভাবে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, যার যা চাওয়া আছে আল্লাহর কাছে তোমরা চাও। তাইলে শবে বরাত হলো মুক্তির রজনী। সেই মুক্তিটা হলো অভাব থেকে মুক্তি, রোগ শোক থেকে মুক্তি, টেনশন থেকে মুক্তি, অর্থাৎ বান্দার যা প্রয়োজন আল্লাহর কাছে চাইবে। অতএব এই রাত্রটি আমাদের সামনে রয়েছে, যাকে আমরা শবে বরাত বলি বা লাইলাতুল বারাত বলে থাকি। অনেকেই বলে থাকেন এটা হলো ভাগ্য রজনী। আসলে শবে বরাত শব্দের অর্থ ভাগ্য রজনী নয়, মুক্তির রজনী। তবে হ্যাঁ, একটা হাদিসের মধ্যে রয়েছে যে এই দিন মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। অতএব এই দৃষ্টি থেকে অনেকেই ভাগ্য রজনী বলতে পারেন, তবে শাব্দিক অর্থের দিক থেকে এটা ভাগ্য রজনী নয়, মুক্তির রজনী। অতএব এই রাতে রিজিক, সুস্থতা, অসুস্থতা, মরণ, এই বিষয়গুলি অর্থাৎ 1 বছরের জন্যে এই বিষয়গুলি সংশ্লিষ্ট দায়িত্বশীল ফেরেশতাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। কেউ কেউ বলেছেন এই রাত্রটা মূলত লাইলাতুল কদর, লাইলাতুল কদরে এটা নির্ধারণ করা হয়। আরেকটা হাদিস রয়েছে, বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির। কোরআনুল কারীমের সবচেয়ে বড় মুফাসসির সাহাবায়ে কেরামদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে একটি রওয়ায়াত রয়েছে, তিনি বলেছেন আসলে বান্দার রিজিক, বান্দার অভাব, বান্দার হায়াত, অর্থাৎ যা কিছু পৃথিবীতে ঘটবে এটা আগে থেকেই লৌহে মাহফুজের মধ্যে লিখিত রয়েছে। অতএব বছরে বছরে আলাদাভাবে লেখার কিছু নাই, এটা লৌহে মাহফুজের মধ্যে সব লিখে রাখা হয়েছে। মুফাসসিরগণ এটা বলেছেন যে আসলে বান্দার সব কিছুই লৌহে মাহফুজের মধ্যে লেখা আছে। শবে বরাতে যেটা হয়, যেমন আমরা যদি দুনিয়ার দৃষ্টিতে বুঝি, সংসদের মধ্যে একটা বাজেট পাশ করা হয়। বাজেট পাশ হওয়ার সাথে সাথে কিন্তু কাজ শুরু হয় না, এটা আবার যায় সচিবালয়ে, দায়িত্বশীল সচিব যারা আছে তাদের দেওয়া হয়। সচিবদের মাধ্যমে বাজেটটা
যথাস্থানের মধ্যে পৌঁছে যায়। তো সব কিছু লৌহে মাহফুজের মধ্যে লেখা আছে। বাকি প্রতি বছরের যে বিষয়গুলি সংশ্লিষ্ট ফেরেশতা যারা আছেন, দায়িত্বশীল ফেরেশতা যারা আছেন, তাদেরকে শুধু এক বছরের বাজেটটা বুঝিয়ে দেওয়া হয়। তাইলে এখানে আর কোনো ইখতিলাফ থাকে না। লৌহে মাহফুজের মধ্যে যে সংরক্ষিত আছে সব বিষয়, এটাও যেমন ঠিক, প্রতি বছর আবার সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে বুঝিয়ে দেওয়া হয়, তাহলে আর কোনো ইখতিলাফ থাকে না। অতএব শবে বরাত মুক্তির রাত, গুনাহ থেকে মুক্তির রাত, অভাব অনটন থেকে মুক্তির রাত। এই জন্যে আল্লাহর কাছে চাইতে হবে। শবে বরাতে আমরা কি কি আমল করতে পারি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং ফকিহদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা যে আমলগুলি করতে পারি, সেই আমলগুলি আপনাদের সামনে উপস্থাপন করব। এর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, এই হাদিসের মধ্যেও কিছু আমলের কথা বলা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল বরাতে বা শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশের মধ্যে নেমে আসেন, দুনিয়ার আকাশের মধ্যে নেমে আসেন। প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলা সব জায়গার মধ্যে আছেন। একজন মুসলমান হিসাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত যারা সবাই বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গার মধ্যে বিদ্যমান আছে। আল্লাহ সব জায়গায় বিদ্যমান আছে না নাই? তাহলে আল্লাহ পাক প্রথম আকাশের মধ্যে নেমে আসার উদ্দেশ্য কি? বিশ্বাস আসে আল্লাহ পাক সব জায়গায় আছে। প্রথম আকাশে নেমে আসার অর্থ হলো এই রাতে বান্দার সাথে আল্লাহর সম্পর্কটা আরো কাছাকাছি হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। আমরা অনেক সময় বলি এই লোকটা আমার কাছের লোক, এর মানে আমার বাড়িতে থাকে, আমার পার্শ্বের বাড়িতে বসবাস করে এমন নয়। লোকটা অনেক দূরের হতে পারে, আরেক দেশেরও হতে পারে, কিন্তু সম্পর্কের দিক থেকে অনেক কাছের, দলীয় দিক থেকে অনেক কাছের। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশের মধ্যে নেমে আসেন, এর অর্থটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। প্রথম আকাশের মধ্যে এসে অর্থাৎ সম্পর্ক কাছাকাছি হয়। তারপরে আল্লাহ পাক বান্দাকে বলতে থাকেন যে, হে বান্দা, আমার কাছে ক্ষমা চাও। তোমরা যারা গুনাহ করেছো, পাপ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আমাদের গুনাহ আছে না নাই? ক্ষমা চাইতে হবে কার কাছে? দুনিয়ার মধ্যে ক্ষমা চাওয়ার আর কেউ আছে? তাইলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক বান্দাকে ডাইকা বলতেছেন, কে আছো রিজিকের অভাবে, আমার কাছে রিজিকের সম্পর্কে দোয়া করো, আমার কাছে রিজিক চাও, আমি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। রিজিকের মালিককে। অতএব হালাল ভাবে আল্লাহর কাছে রিজিক চাইতে হবে। আল্লাহ তাআলা, আমি তো তোমারই বান্দা, হালাল ভাবে চলার জন্য আমাকে তুমি রিজিক দিয়া দাও, আমাকে রিজিকের সংকটে রেখো না। আমার ইমান দুর্বল, রিজিকের সংকটের কারণে আমি বিভ্রান্ত হয়ে যেতে পারি। অনেক মানুষ রিজিকের অভাবে বিভ্রান্ত হয়ে যায়, আছে না নাই? রিজিকের অভাবে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে রিজিক, হালাল রিজিকের ব্যাপারে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফীহি। আল্লাহ পাক বান্দাকে ডেকে ডেকে বলেন, হ্যাঁ বান্দারা,
কে আছো তোমরা বিপদগ্রস্ত, কে আছো বিপদের মধ্যে, আমার কাছে তোমরা কে আছো রোগাক্রান্ত, আমার কাছে এই রোগ থেকে বা বিপদ থেকে আমার কাছে তোমরা দোয়া করো। রোগ হোক বিপদ হোক, কার কাছে আমরা মুক্তি চাইতে হবে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আমরা আল্লাহর কাছে না চায়া শুধু দুনিয়ার বিভিন্ন জায়গায় দৌড়াই, আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, এইভাবে বিভিন্ন বিষয় উল্লেখ করে করে আল্লাহ পাক সুবহ সাদেক অর্থাৎ ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকেন। তাইলে এই আয়াত দ্বারা বোঝা গেল আমার সমস্ত হাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং আল্লাহর হাবিব আরেকটা হাদিস বলেছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের 14 তারিখ দিবাগত রাত যখন আসে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্র জাগরণ করো। রাত্র জাগরণ করো এর মানে টেলাগাড়ি ভাড়া নিয়ে হই হুল্লাস করে রাস্তায় রাস্তায় দৌড়ানো নয়। রাত্র জাগরণ করা আল্লাহর ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে যতটুকু সম্ভব রাত জাগরণ করা। ওয়াসুমু নাহারাহা, আরেকটি হলো পরের দিন রোজা রাখা। রাত্র বেলায় আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত করা, পরের দিন রোজা রাখা। এই দুইটা আমল আল্লাহর হাবিবের এই হাদিস থেকে পাইলাম। তাহলে এক নাম্বার হলো শবে বরাতে আমরা রাত জেগে থেকে আমরা ইবাদত করব। দ্বিতীয় নাম্বার পরের দিন রোজা রাখবো। আর তৃতীয় নাম্বার যে হাদিসটা প্রথমেই উল্লেখ করেছিলাম, আমার যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাইতে হবে। লাইলাতুল বরাতে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার এই হাজত আছে। আমরা আল্লাহর কাছে হাজত চাই না, বরং কিভাবে আমরা টাকা ইনকাম করতে পারবো, হালাল হারাম এটা তালাশ করার চেষ্টা করি না, বেপরোয়া হয়ে যাই। আরে দেওয়ার মালিক তো আল্লাহ, অতএব হারাম ভাবে উপার্জনের দরকার কি? আল্লাহর কাছে চান, আল্লাহ ইচ্ছা করলে তো আপনাকে হালাল ভাবে কোটিপতি বানায় দিতে পারেন। হ্যাঁ, কারো দোয়া যদি কবুল না হয়, কোটিপতি হওয়ার জন্য দোয়া করেছেন, হতে পারেন নাই, তাহলে মনে করবেন আপনি কোটিপতি হইলে আপনার বিপদ আছে, আল্লাহ পাক আপনাকে এই বিপদ থেকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ বলি। কারণ আল্লাহ পাক জানেন বান্দার জন্য কতটুকু কি দিলে বান্দার জন্য উপকারী হবে। অনেক কোটি কোটি টাকার মালিক আছে, হাজার হাজার কোটি টাকার মালিক জেলের মধ্যে পড়ে আছে। শান্তি না অশান্তি? জোরে বলেন, শান্তি না অশান্তি? হাজার হাজার কোটি টাকার মালিক বুক করতে পারতেছে না, জেলের মধ্যে কষ্টে কাটাইতেছে। এই টাকা পয়সার মালিক হইয়া লাভ কি হলো? এমন কোটিপতি হইয়া লাভ কি হলো? আমার কোটিপতি হতেই হবে এমন নয়, হালাল ভাবে আল্লাহ আমাকে যতটুকু দেন আলহামদুলিল্লাহ, এতটুকুর মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। তো আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম যে আমরা এক নম্বর আমল করব শবে বরাতে, আল্লাহর কাছে যা চাওয়ার এই চেয়ে দোয়া করব। আর দ্বিতীয় নম্বর হলো পরের দিন নফল রোজাটা রাখতে পারি, ফরজ নয় নফল হিসাবে রাখতে পারি যদি আমল করি এই আমল। তৃতীয় নম্বর হলো আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে, আল্লাহর কাছে আমাদের হাজত চেয়ে দোয়া করতে হবে। আমার ভাইয়েরা, চতুর্থ নম্বর আরেকটা আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়। দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদা আনহু সাওবাইনি সুম্মা লাম ইয়াস্তানিম আন আকামা ফালাবিসাহুমা ফাআখাযাতনি গায়রাতুন শাদীদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত রয়েছে, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন,
যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গৃহে প্রবেশ করলেন, আর এই রাত্রটা ছিল লাইলাতুল বারাত, রাত্রটা ছিল শবে বরাত। আমার হুজরার মধ্যে নবীজি প্রবেশ করলেন। ফাওয়াদা আনহু সাউবাইনি, অতঃপর জামা কাপড় করলেন। সুম্মা লা ইস্তানিম আন আকামা ফালাবিসাহুমা, দেরি না করে গোসল করে ওযু বানাইয়া আবার জামা কাপড় পরিধান করলেন। ফাআখাযাতনি, জামা কাপড় শুধু পরিধান করে নাই, বরং বের হয়ে গেলেন। ফাআখাযাতনি গায়রাতুন শাদীদা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার মনের মধ্যে এই বিষয়টা খুব চোট লাগলো, খারাপ লাগলো। কারণ আমি মনে করলাম আমার হুজরার মধ্যে নবীজি প্রবেশ করেছেন, দেরি না করে পাক পবিত্র হয়ে আবার জামা কাপড় পরিধান করে বের হয়ে গেলেন। হয়তো আমার অন্য কোনো সতীনের ঘরের মধ্যে যাবেন, যার কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মনের মধ্যে কষ্ট পেলেন। আর চিন্তা করলেন কোথায় যাবেন আমি দেখব। জানান্তু আন্নাহু ইয়াতি বাদা সাহিবাতি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলেন, আমি ধারণা করলাম আমার অন্য কোনো সতীনের ঘরের মধ্যে প্রবেশ করবে। ফাখারাজতু, অতঃপর আমি বের হয়ে গেলাম। ইত্তিবাতুহু, আমি তার অনুসরণ করলাম। ফাআদরাকতুহু বিল বাকিল গারকাদ, আমি খুঁজতে খুঁজতে যাইয়া নবীজিকে জান্নাতুল বাকি নামক কবরস্থানের কাছে পাইলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইস্তাগফিরু লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াশ শুহাদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের পাশে দাঁড়ায়া, মদিনার কবরস্থান যার নাম হলো জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি নামক কবরস্থানের পাশে দাঁড়াইয়া দুইটা হাত উপরের দিকে উঠায়া চোখের পানি ছেড়ে ছেড়ে নবীজি কাঁদতেছেন আর দোয়া করতেছেন। কাদের জন্য দোয়া করেন? লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, সমস্ত মুমিন মুমিনাত যারা কবরবাসী হয়ে গেছেন, ওয়াশ শুহাদা, যারা শহীদ হয়েছেন, সমস্ত মুমিন মুমিনাত এবং শহীদদের জন্য নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করতেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভুল পাল্টে গেল। আল্লাহর হাবিব আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখলেন আর বললেন, হে আয়েশা, তুমি কি আমাকে সন্দেহ করছো? তুমি কি মনে করছো আল্লাহ এবং আল্লাহর নবী তোমার সাথে বেইনসাফি করবেন, তোমার সাথে অবিচার করবেন? অর্থাৎ তোমার রাতে তোমার ঘরে না থেকে তোমার অন্য সতীনের ঘরে আমি যাব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই গোপন করলেন না। আমাদের দেশের স্ত্রী হলে গোপন করত, আরে আপনার মতো ফেরেশতা স্বামীরে আবার সন্দেহ করা যায় কিনা? অথচ পদে পদে সন্দেহ করে, তারপরেও বলতো, আরে না, আপনাকে আবার সন্দেহ করা যায় কিনা? কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা অন্তরের মধ্যে কিছুই লুকালেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন সন্দেহ করব না? আপনি তো আমার হুজরার মধ্যে গেলেন, পাক পবিত্র হয়ে আবার জামা কাপড় পরিধান করে বের হলেন। কুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু, যখন আল্লাহর নবী বলেছিলেন আমার ব্যাপারে, আল্লাহর ব্যাপারে তুমি অবিচারের ভয় রাখো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হ্যাঁ আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আপনি অন্য কোনো সতীনের ঘরে যেতে পারেন। আমার ভাইয়েরা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সামান্য মনের মধ্যে কিছু লোকালেন না, যা মনের মধ্যে আছে তিনি বের করে দিলেন। এই হাদিস থেকে বোঝা গেল আল্লাহর হাবিব মৃতদের মাগফিরাতের জন্য লাইলাতুল বরাতে কবরস্থানের মধ্যে যাইতেন, সমস্ত মুমিন মুমিনাতের জন্য দোয়া করতেন। অতএব আমরা চতুর্থ নাম্বার কবর জিয়ারত করতে পারি, সমস্ত মুমিন মুমিনাতের জন্য আমরা দোয়া করতে পারি। শুধু নিজের মা বাবা নয়, হাদিসের মধ্যে আসছে দোয়া যত বড় হবে, বড় মানে 2 ঘন্টা লাগায় দোয়া করা এটা না, বড় হলো আপনার দোয়ার মধ্যে যত লোক বেশি অন্তর্ভুক্ত করবেন তত বেশি কবুল হবে।
আপনার মা বাবা আত্মীয় স্বজন নাই, তাদের জন্য দোয়া করবেন। সাথে সাথে সমস্ত মুমিন মুমিনাত যারা কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য দোয়া করবেন, তাইলে আল্লাহ পাক দোয়া কবুল করেন বেশি। অতএব নবীজি কবর জিয়ারত করে দোয়া করেছেন। তবে আমাদের দেশের কবর জিয়ারত আর নবীজির কবর জিয়ারতের মধ্যে ব্যবধান আছে। আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গায় কবর জিয়ারতের সিস্টেমটা কি, মসজিদের মধ্যে ঘোষণা দেওয়া হয়, কারণ অনেকগুলি মসজিদ মিলে একটা কবরস্থান। তো বিভিন্ন মসজিদে ঘোষণা দেওয়া হয়, আমরা 12টা 1 মিনিটে অথবা 12:30টায় অথবা 1টায় নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়, আমরা ওই সময় কবর জিয়ারতের মধ্যে যাব, অর্থাৎ আপনারাও যাবেন, একসাথে মিছিল নিয়ে যাব। অনেক মসজিদ থেকে দেখা যায় মুসল্লিরা যায় একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে কবরস্থানের দিকে যায়। হ্যাঁ, জিকির করাটা অনেক ভালো কাজ, তবে এই জিকির যেখানে মন চায় এখানে নয়। জিকির করাটা একটা তরিকা আছে। আপনি দলবল বাইদিয়া লাইলাতুল বরাতে কবরস্থানের দিকে জিকিরের মিছিল নিয়ে যাইবেন, আপনি দেখতে হবে এর সিস্টেম নবীজির কাছ থেকে আমরা পাইছি কিনা, সাহাবী কেরামের কাছ থেকে আমরা পাইছি কিনা। আমাদের যত গলি কাজ, সেই কাজের পিছনে দেখতে হবে নবীজি করছেন কিনা, সাহাবী কেরাম করছেন কিনা। যদি নবীজি সাহাবীদের যুগে না পাওয়া যায়, তাইলে আমি মাতবরি করে এই আমল নতুন করে যদি উদ্ভাবন করি, এটার নাম হবে বেদাত। অতএব এই বেদাত ইসলামে কোনো স্থান নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করছেন। একটু চিন্তা করতে হবে, আমরা যে মিছিল নিয়ে কবরস্থানে সময় দেয়া যাব, এইভাবে নবীজি গেছেন কিনা। নবীজি গেছেন কবর জিয়ারত করার লাগিয়া, যার ঘর থেকে গেছেন অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি নিজেই জানেন না। নবীজি কবর জিয়ারতের জন্য যাইতেছেন, তার স্ত্রী নিজেই জানেন না, যার কারণে সন্দেহ করছে আমার ঘর থেকে বাইরিয়া অন্য কোনো সতীনের ঘরে চলে যায় কিনা। আমার ভাইয়েরা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেও জানেন না, কোনো সাহাবী কেরাম জানেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যায়া নবীজিকে পাইছে, একা একা চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করতেছে। হ্যাঁ, এখন শহরে গণবসতি, মানুষের সংখ্যা বেশি, লোকজন যদি যায় কবরে হাজার হাজার মানুষ হয়ে যায়, অসুবিধা নাই। কিন্তু আপনি ডাইকা একত্রিত হইয়া মিছিল নিয়ে যাওয়া, এটা নবীজির আদর্শের মধ্যে নাই। নবীজি এইভাবে যায় নাই, সাহাবী কেরামও যায় নাই, অসুবিধা নেই। অতএব এই দিন কবরস্থানে যাইতে হবে। যার কারণে আমাদের দেশের মানুষ কবরস্থানে লাল নীল বাতি দিয়া এমনভাবে লাইটিং করে, মনে হয় এটা কবরস্থান না, বিবাহের কোনো আসর। এমন কবরস্থান আপনারা দেখছেন কিনা জানি না, দেখছেননি আপনারা কেউ? অনেক আছে এমন কবরস্থান, লাল নীল বাতি দিয়া সাজায়া রাখে। হ্যাঁ, কবরস্থান কমিটি এতটুকু করতে পারে, লাইলাতুল বরাতে লোকজন আসবে, অতএব একটু আলোর ব্যবস্থা যদি করা হয়, লোকজন ভয় করবে না। কারণ আমাদের দেশের মানুষ কবরস্থানকে কিন্তু খুব ভয় পায়, কোন সময় কেডা কবর থেকে উইটা তারে ধরে বেলায় ঠিক নেই। অথচ কবর থেকে উইটা কেউ কারো উপরে আক্রমণ করছে, এর কোনো রেকর্ড নাই, এরপরেও কবরস্থানকে খুব ভয় পায়। একা একা রাত্রে যদি বলা হয় অমুক কবরস্থানে একটু ঢুকেন, ঢুকবে না, খুব ভয় পায়। অথচ কবরস্থান তো সবচেয়ে নিরাপদ, হাজার হাজার মানুষ শুয়ে আছে, কিন্তু আক্রমণ করার ক্ষমতা নাই। অতএব কবরস্থান কমিটি যদি লোকজন আসবে, অতএব একটু আলোর ব্যবস্থা করি, তাইলে লোকজন স্বাচ্ছন্দ্য বোধ করবে, এতটুকু করতে পারে। এই লাইটিং করবেন, লাল নীল বাতি লাগাবেন। আপনার বাবা কবরস্থানে শুয়ে দিয়েছে, কি অবস্থায় আছে জানা নাই, আপনি যাবেন একটু কান্নাকাটি করার লাগিয়া, আল্লাহর কাছে চাওয়ার জন্যই তো যাইতেছেন, আর এখানে লাল নীল বাতি দিয়া উৎসব শুরু করে দিতেন। ভাবসাবে তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কোনো নমুনা বোঝা যায় না। অতএব আমরা এইগুলি না করি। কবর জিয়ারতের জন্য আমরা যাব, তবে মিছিল করে না,
হ্যাঁ, এক দুইজন যদি সাথে তাকে সঙ্গী হিসাবে নিলেন সেটা ভিন্ন জিনিস। তবে আমার ভাইয়েরা, এই কবর জিয়ারতটা একা একাই করাই উত্তম, দলবল বেঁধে না যাওয়া, এটাই হলো মূল নিয়ম। তারপরে আমার ভাইয়েরা, এই কবরস্থানে যে কবর জিয়ারত করে সমস্ত মুমিন মুমিনাতের জন্যে আমরা দোয়া করব। কারণ হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জান্নাতুল বাকি নামক কবরস্থানের কাছে পাইলেন, তখন নবীজি বললেন, আয়েশা, আমি তো আসছি, এই রাত্রটা হলো লাইলাতুল বারাত, এই রাতে আল্লাহ দোয়া কবুল করেন। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান। হে আয়েশা, এই রাত হলো নিসফে শাবান অর্থাৎ লাইলাতুল বারাত, শাবানের 14 তারিখ দিবাগত রাত। ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শাহরি ওয়া নাবি কালবিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতে আল্লাহ পাক বান্দার অসংখ্য গুনাহ মাফ করে থাকেন। কতটুকু গুনাহ মাফ করেন? আল্লাহর হাবিব একটা উদাহরণ দিয়েছে, লি আকসারা মিন আদাদি শাহরি ওয়া নাবি কালবিন। বনু কালাব, আরবের বনু কালাব একটা সম্প্রদায় ছিল যারা বেশি বেশি ছাগল পালন করত। আল্লাহর হাবিব বলেন, বনু কালবের লোকেরা যে পরিমাণ ছাগল লালন পালন করে, ওই ছাগলের শরীরের মধ্যে যে পরিমাণ পশম রয়েছে, আল্লাহ তাআলার কাছে এই সবে বরাতে কেউ যদি দোয়া করে এই পশমের চেয়েও বেশি নেকি আল্লাহ পাক আল্লাহর বান্দার আমল নামায় দিয়া দেন। অতএব এই রাতে আল্লাহর কাছে দোয়া করা। অতএব আমরা যে আমলগুলি পাইলাম, 1 নম্বর আমলগুলি কি? 1 নম্বর আমল হলো রাতে নফল ইবাদত করা। সেটা ওয়াজ নসিহত হতে পারে, কোরআন তেলাওয়াত হতে পারে, জিকির আজকার হতে পারে, নামাজ হতে পারে, নেক আমলের মাধ্যমে রাত্রটা কাটানো। 2 নম্বর পরের দিন রোজা রাখা। 3 নম্বর রোগ শোক অভাব অনটন যা কিছু আছে, যা প্রয়োজন, এই প্রয়োজনের জন্য আল্লাহর কাছে দোয়া করা। 4 নম্বর, যে সমস্ত মুমিন মুমিনাত চলে গেছেন এদের জন্য দোয়া করা, ইসালে সওয়াব করা, তেলাওয়াত করা, তেলাওয়াত করিয়া তাদের জন্য দোয়া করা। আমার ভাইয়েরা, এই 4টি আমল আমরা এখানে পাইলাম। 5 নম্বর আরেকটা আমল হলো এই রাতে কবর জিয়ারত করা। কবর জিয়ারত করার মাধ্যমে আমরা কি করব? আল্লাহর কাছে দোয়া করব। আর 6 নম্বর, এবাদতে যত পাক পবিত্রতা অর্জন করব তত বেশি এবাদতে মনও লাগবে, এবাদত করতে মন চাইবে, আল্লাহ পাকও আমাদের এবাদত কবুল করবেন। এই জন্য সন্ধ্যার সময় যদি সম্ভব হয় তাহলে গোসল করে নেওয়া, এই 6টা আমল আমরা করতে পারি। কিন্তু আমাদের দেশের মধ্যে এই 6টা আমল থাকুক বা না থাকুক, কিন্তু অতিরিক্ত কিছু কাজ আমাদের সমাজে আছে। অনেকে হয়তো ভাবতেছেন এই আমলগুলি হুজুরে বলে না কেন। এর মধ্যে একটা আমল হলো লাইলাতুল বরাতে হালুয়া রুটি বানানো। নাকি হালুয়া রুটির আমল আমাদের বাংলাদেশে আছে না নাই? এই হালুয়া রুটির আমল কোত্থেকে আইলো? কই, এখানে তো যে 6টা আমল বললাম হাদিস এবং ফকিহের দৃষ্টিকোণ থেকে 6টা আমল বললাম, তাহলে হালুয়া রুটির আমল তো বলা হয়নি। এটা কিভাবে আসলো? আমার ভাইয়েরা, হালুয়া রুটির আমলটা হয়তো এইভাবে আসছে, লাইলাতুল বারাত দোয়া কবুলের রাত, অতএব কিছু দান খয়রাত করি। আর দান খয়রাতের মধ্যে একটা হলো মানুষদের খাওয়ানো। অতএব মানুষরে খাওয়াই। আমার ভাইয়েরা, যে এলাকায় খাওয়াইছে এই এলাকায় হয়তো রুটির প্রচলন, যেন আমাদের বাংলাদেশিরা ভাতে অভ্যস্ত, ভাত না খাইলে পেটের ক্ষুধা যায় না। আর অন্যান্য দেশে আমাদের মতো এত ভাত খায় না, ওরা 3 বেলাই রুটি খায়া থাকতে পারে। তাহলে ওই দেশে মেহমান যদি দাওয়াত দেয়, ভাত খাওয়াবে না রুটি খাওয়াবে? যেহেতু রুটির প্রচলন, রুটি খাওয়াবে, ভাত তো ওরা খাই না। তো ওই এলাকার মধ্যে হয়তো রুটি খাওয়াইছে,
দেখা দেখি কিছু মানুষে মনে করছে এই রাতে মনে হয় রুটি খাওয়াইতে হয়, আর রুটি খাওয়াইতে হইলে সাথে যদি একটু হালুয়া দেওয়া যায় তাহলে রুটিটা মজা করিয়া খাওয়া যায়, অতএব হালুয়াও যোগ করা হয়েছে। এইভাবে করতে করতে এখন ভাতে মাছে বাঙালি, এই বাংলাদেশের মধ্যেও হালুয়া আর রুটি আয়া ঢুকে গেছে। শুধু ঢুকে নাই, মানুষ মনে করে সবে বরাত মানে হালুয়া রুটি, এই রাতে হালুয়া রুটি বানাইতেই হবে। অতএব সবার ঘরে ঘরে হালুয়া রুটি আছে, হালুয়া রুটি বানায়। এই হলো একটা আমল, এটা সম্পূর্ণ আমাদের বানানো। হালুয়া রুটি বানাইতে হবে এমন না, আপনি মানুষের যে কোনো কিছু খাওয়াতে পারেন, হালুয়া রুটি বানাইতেই হবে এমন যদি কেউ মনে করে তাইলে বেদাত হবে। আর যদি মনে করে না আমি এমনি বানাইছি, সেটা ভিন্ন কথা। দ্বিতীয় নম্বর, আমাদের দেশে যে আমলগুলি আছে, আরেকটা আমল হলো এই শবে বরাত উপলক্ষে, লাইলাতুল বরাত উপলক্ষে বিভিন্ন দোকান বসে, দোকানের মধ্যে কেক বানানো হয়, রুটি বানানো হয়। কি কেক? কচ্ছপের মূর্তি, আমার ভাইয়েরা বিভিন্ন প্রাণীর মূর্তি দিয়া তারা কেক বানায়। এগুলি রাস্তার মোড়ে মোড়ে শোভা পায়, বিশাল কচ্ছপ। আপনি যে একটা প্রাণীর কেক বানাইলেন, এটা তো হিন্দুদের কাজ, মুসলমানদের কাজ। মূর্তি বানানো হতে পারে না। আমার ভাইয়েরা, নবীজি এসেছেন মূর্তি দূর করার জন্যে, মূর্তি স্থাপন করার জন্যে, নবীজি আসে নাই। অতএব মুসলমানেরা মূর্তি বানাবে, আমার ভাইয়েরা এটা কি করে সম্ভব? আবার কিছু লোকে লাইলাতুল বরাতে টাকা দিয়া এই মূর্তির কেকগুলি তারা ক্রয় করে। আমার ভাইয়েরা, টাকাও গেল, গোনাও নিয়ে আসলেন, অর্থাৎ টাকা দিয়া গোনা ক্রয় করা হলো। সবাই সতর্ক থাকতে হবে এইগুলি যেন না হয়। তৃতীয় নম্বর, আরেকটা আমল শবে বরাতে আমাদের দেশে করা হয়, যেগুলি গুনাহের কাজ, যেমন ফটকা ফুটানো। বিভিন্ন জায়গায় ফটকা ফুটানো হয়, এই কাজটাও সম্পূর্ণ হারাম। কোনো কোনো মসজিদে নামাজ পড়াটাই দুরূহ হয়ে যায়। অতএব মনে রাখতে হবে, আমাদের ছেলে পেলেরাই তো কাজগুলি করে, ওরা বুঝে না, ওদের বুঝায় বিরত রাখতে হবে। ওরা যে ফটকাগুলি ফুটায়, ক্রয় করে, ফটকাগুলি মাগনা পায় না, এই ফটকাগুলি যে টাকা দিয়ে ক্রয় করে, টাকা কে দেয়? আপনি আমিই তো দেই। অতএব তাদের বুঝায় এগুলি থেকে রক্ষা করব। চতুর্থ নম্বর, আরেকটা কাজ আমাদের মধ্যে করা যায়। আমার ভাইয়েরা, এই রাতে দেখবেন কিছু পোলাপান ব্যানগাড়ি নিয়ে বেরিয়ে গেছে, পিক আপ নিয়ে বেরিয়ে গেছে, রাতের রাত তারা বিভিন্ন রোডে ঘুরে ফিরে, আমার ভাইয়েরা ঘুরে বেড়ায়। এই নামাজ বলেন আর ইবাদত বলেন, তার তো কোনো খবরই নাই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এই কাজগুলি বন্ধ করতে হবে। এই রাত উৎসবের রাত নয়, কান্নাকাটির রাত। আমরা মুসলমানেরা মুসলমানিত্ব থেকে ভুলেই যাইতেছি যে আমাদের কাজ কি। আমার ভাইয়েরা, এক সময় হয়তো এমন হয়ে যাইতে পারে কাজ করতে করতে যে লাইলাতুল বারাত মানে ওই ফটকা ফোটানোর রাত, হালুয়া রুটি বানানোর রাত, কচ্ছপ বানানোর রাত, রাস্তায় রাস্তায় ঘোরার রাত। অতএব এইগুলির বিরুদ্ধে যারা বলবে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে। যেমন পহেলা বৈশাখ সম্পর্কে আমাদের দেশের মধ্যে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল, পহেলা বৈশাখ মানে মূর্তি বানাইতে হবে, এই মূর্তি নিয়ে মিছিলে নামতে হবে। আর পহেলা বৈশাখ মানে পান্তাবাদ, ওই ইলিশ জয়া রমনা বটমলে খাইতে হবে, মহিলারা চড়া দাম নেবে। এইগুলি হলো বৈশাখের মূল চেতনা। আসলে বৈশাখের চেতনার সাথে এর কোনো সম্পর্ক নাই। এগুলি হিন্দুদের চেতনার সাথে মিল আছে, বৈশাখের চেতনার সাথে মিল নাই। অতএব এইগুলির বিরুদ্ধে বললেও এক সময় মামলা হইতো, এক সময় চাকরি চলে যেত হুজুরদের। আমার ভাইয়েরা, তো এটা একদিনে হয় নাই, আস্তে আস্তে হইতে 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 নাস্তিক্যবাদীরা ধর্মের বিরুদ্ধে এই কাজগুলিকে হাতিয়ার বানায় নেয়। অতএব আমাদের সচেতন হতে হবে যাতে এই ধরনের কাজ আমাদের সমাজের মধ্যে না হয়, বরং এই রাতটারে আমরা ইবাদতের রাত বানাই, কান্নাকাটির রাত বানাই। চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহর কাছে চাইবো যা চাওয়ার। আপনি কেন অবৈধভাবে সম্পদ অর্জন করতে হবে এই চেষ্টায় আছেন?
আপনি কাঁদেন, আল্লাহর কাছে চান। আল্লাহ পাক দেওয়ার মালিক। অনেক মানুষকে আল্লাহ পাক দিয়েছেন, আপনাকে আমাকেও দিতে পারেন। তাইলে অবৈধ পথ কেন? মানুষের কাছে হাত পাতবেন কেন? মানুষকে জিম্মি করে টাকা নেবেন কেন? আল্লাহ পাক তো আপনার জন্য, যাকে আল্লাহ পাক কোটি কোটি টাকা দিছে, এই আল্লাহ তো আপনারও বানাইছে, তারেও বানাইছে। তারে দিতে পারলে আপনাকেও যদি আল্লাহ কল্যাণকর মনে করেন দিবেন। অতএব আল্লাহর কাছে চান। যদি আল্লাহ না দে মনে করবেন দোয়া কবুল হইছে, আল্লাহ হয়তো আমারে দুনিয়াতে দিতেছে না, আখিরাতের দিক থেকে আল্লাহ পাক আমারে দিয়া দিবেন, অসুবিধা তো নাই। দুনিয়ার মধ্যে কোটিপতি হতে পারলাম না, আখিরাতে জান্নাতে যদি আগে যাইতে পারি তাহলে ক্ষতিটা কি? আল্লাহ পাক কাউকে দুনিয়াতে দেন, কাউকে আখিরাতে দেন। আল্লাহ পাক কাউকে দুনিয়াতে সম্পদ দিয়া পরীক্ষা নেন, সম্পদ দিনের রাস্তায় খরচ করে কিনা, এই জন্য সম্পদ দেন। আবার কাউকে সম্পদ দেন নাই, কেন দেন নাই? আল্লাহ পাক তারে ওইভাবে পরীক্ষা নিচ্ছেন, দেখি আমার বান্দারে সম্পদ না দিয়া দেখি আমার বান্দা আমারে ডাকে কিনা। আল্লাহ পাক অনেক নবীরে অনেক সম্পদ দান করেছেন আমার ভাইয়েরা, আবার কোনো কোনো নবীকে দারিদ্র অবস্থায়ও রেখেছেন। তাইলে এক নবীকে সম্পদ দিয়া পরীক্ষা করেছেন, আরেক নবীকে সম্পদ না দিয়া পরীক্ষা করেছেন, এক নবীকে ক্ষমতা দিয়া পরীক্ষা করেছেন। অসংখ্য নবী, নবীও ছিলেন, প্রেসিডেন্টও ছিলেন, আবার কোনো কোনো নবী প্রেসিডেন্ট হতে পারেন নাই। তাইলে যিনি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছেন আল্লাহ পাক তারে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়া পরীক্ষা নিয়েছেন, যাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়নি তাকে না দিয়া পরীক্ষা নিয়েছেন। অতএব আল্লাহ পাক আপনার জন্যে আমার জন্যে যা কিছু করেন সেটা কল্যাণের জন্যই করেন, সেটা আমার ভালোর জন্যই করেন, এটা মনে রাখতে হবে। হতাশ হওয়া যাবে না, রিজিকের অভাব, এই জন্য হতাশ হওয়া যাবে না। আল্লাহর কাছে হালালভাবে চোখের পানি ছেড়ে দিয়া রিজিক চান, প্রতিটা মুহূর্তেই চাইতে পারি। বিশেষ করে শবে বরাতে যেহেতু বান্দার সাথে আল্লাহর সম্পর্ক আরও গভীর হয়। হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ পাক প্রথম আকাশে নেমে আসেন, এর মানে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়। অতএব আসুন আমরা চোখের পানি ছেড়ে দিয়া যা চাওয়ার আল্লাহর কাছে চাই, দুনিয়ার মানুষের মোহতাজ না হই, আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ আমার যা প্রয়োজন তুমি তো জানো, তুমি পূর্ণ করে দাও। অতএব এইভাবে আমরা আল্লাহর কাছে চাইব। এই লাইলাতুল বরাতটাকে আমরা চাওয়ার রাত বানায় নেই, আল্লাহর কাছে দোয়া করার রাত বানায় নেই, আমলের নিয়ত বানায় নেই। হতে পারে এই লাইলাতুল বরাতে আল্লাহ পাক আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আমার আত্মীয় স্বজনদের জন্য যারা কবরে আছে তাদের জন্য চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করতে হবে। এক সময় আপনি থাকবেন না, আপনার সন্তানগুলোও আইসা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা দয়া করে আমার মা বাবার কবরগুলিকেও জান্নাত বানায় দাও। আপনি মা বাবার জন্য দোয়া করবেন, আপনার সন্তানেরাও এক সময় আপনি দুনিয়াতে থাকবেন না, আপনার জন্য দোয়া করবে। অতএব আসুন এই রাত্রটাকে আমরা ইবাদতের রাত বানায় নেই, কান্নাকাটির রাত বানায় নেই, চাওয়ার রাত বানায় নেই। দুনিয়ার মানুষের কাছে মুহতাজ না হই, একমাত্র আমার রব, আমার মালিক, রিজিকদাতা, তার কাছে আমরা মুহতাজ হই। আল্লাহ পাকের কাছে যেন আমরা এই রাতে ইবাদত করতে পারি, চাইতে পারি, কবুল করায় নিতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন।